হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের রেসিপি অথবা স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে গাইডলাইন দেওয়ার ট্রাই করব। আপনারা যারা বাইরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যান, আপনারা জানেন আপনাদের পাসপোর্ট, অল একাডেমিক ডকুমেন্ট, সিভি কিংবা রেফারেন্স লেটার ছাড়াও এসওপি সাবমিট করতে হয়। সো আজকে আমার গাইডলাইন থাকবে কীভাবে আপনারা ইজি এবং সিম্পল স্টেপসের মাধ্যমে একটি প্রপার এসওপি লিখে ফেলবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, আপনি যদি 6 থেকে 7টি মেইন পয়েন্টের উপর বেস করে আপনার রেসিপিটা লেখেন, ইন দ্যাট কেস আপনার রেসিপিটা লেখা প্রপারলি হয়ে যাবে। কি এই 6-7টি ব্যাপার? ফার্স্ট থিং, আপনি শুরু করেন আপনার ইন্ট্রোডাকশনস দিয়ে। তারপর আপনি লিখেন ওয়াই হ্যাভ সিলেক্টেড দ্যাট কোর্স। তারপর আপনি মেনশন করবেন হোয়াট আর দ্য রিজনিং বিহাইন্ড সিলেক্টিং দ্যাট পার্টিকুলার কান্ট্রি। তারপর আপনি লিখেন আপনার ভার্সিটিটা কেন এই কোর্সের জন্য বেটার। তারপর আপনি মেনশন করেন আপনার ডিটেলস ক্যারিয়ার আউটলাইন। তারপর আপনি বলেন যে কোর্সটা করতে যাচ্ছেন, এই কোর্স থেকে আপনি কী কী জিনিস শিখবেন যেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং সবশেষে আপনি কনক্লুশন দিয়ে আপনার রেসিপি লেখা শেষ করেন। সো চলুন দেখা যাক আপনারা ইন্ট্রোডাকশনে কী কী ব্যাপারগুলো ইনক্লুড করতে পারবেন। ইন্ট্রোডাকশনে বেসিক্যালি বলার ট্রাই করবেন হু ইউ আর, and then you can talk about your last academic qualifications. If you want to, you can include some of the majors here. আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে কিংবা রিলেভেন্ট কিছু স্কিলস থাকে, এটা আপনি মেনশন করতে পারেন। তারপর ব্রিফলি আপনি মেনশন করেন আপনার ক্যারিয়ার প্ল্যানটা কি এবং আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশনস, আপনার মেজর, আপনার জবের এক্সপিরিয়েন্স, এই ব্যাপারগুলো যেন আপনার ক্যারিয়ার গোলের সাথে অথবা আপনার সিলেক্টেড কোর্সের সাথে ইন্টার রিলেটেড থাকে, ঠিক আছে? সো ইন্ট্রোডাকশন লেখার পরে আপনি লিখেন ওয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দিস কোর্স। আমরা আসলে বেসিক্যালি আমাদের ক্যারিয়ার গোলটা সিলেক্ট করি অ্যান্ড দেন উই টেক দ্য রিলেভেন্ট কোর্সেস। কারণ আমরা জানি এই কোর্সটা কমপ্লিট করার পরে আমার যে স্কিলস আর কোয়ালিফিকেশন যেটা পাবো, সেটা দিয়ে আমি ওই ফিল্ডে কিংবা ওই পজিশনে জব করতে পারবো। সো আপনি বেসিক্যালি যখন লিখবেন যে ওয়াই হ্যাভ সিলেক্টেড দিস কোর্স, ইন দ্যাট কেস আপনি আপনার ক্যারিয়ার গোলটা লিখেন কিংবা কোন ফিল্ডে জব করতে চান সেটা লিখেন। তারপর আপনি লিখেন ওই ফিল্ডে জব করার জন্য কী কী স্কিলস দরকার, কী কী নলেজ দরকার কিংবা কী কোয়ালিফিকেশন দরকার, এগুলো ডিটেলস লিখেন। লেখার পরে আপনি যে সাবজেক্টটা সিলেক্ট করেছেন, ওই সাবজেক্টের মডিউল যেটা আছে, এই মডিউলগুলো থেকে দেখেন যে কিভাবে আপনি ওই স্কিলস কিংবা ওই কোয়ালিফিকেশনটা পাচ্ছেন। বেসিক্যালি আপনার ক্যারিয়ার গোলের জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার, যে স্কিলস কিংবা নলেজগুলো দরকার, এগুলো আপনার কোর্স মডিউল থেকে কিভাবে পাচ্ছেন, এই ব্যাপারটাই আপনি মেনশন করে লিখে ফেলবেন যে ওয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দিস কোর্স। তারপর আপনি বলেন ওয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দ্যাট পার্টিকুলার কান্ট্রি। এক্ষেত্রে আমরা অনেক স্টুডেন্টদের দেখি অনেক জেনারিক ইনফরমেশন দিচ্ছে, যেমন দিস কান্ট্রি ইজ ভেরি ডেভেলপড, দিস কান্ট্রি ইজ ভেরি মডার্ন কিংবা ভেরি বিউটিফুল। এই ব্যাপারগুলো অ্যাভয়েড করবেন। রেদার আপনি মেনশন করেন যে কোয়ালিটি অফ এডুকেশনের দিক থেকে এই কান্ট্রিটা কেন বেশি অ্যাডভান্সড। হয়তো এক্ষেত্রে আপনারা মেনশন করতে পারেন টপ ওয়ার্ল্ড 100 যে র্যাঙ্কিংটা আছে ইউনিভার্সিটির জন্য, এই র্যাঙ্কিংগুলোতে আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেছেন, এই কান্ট্রির কয়টা ইউনিভার্সিটি আছে, যেটা বেসিক্যালি আপনার কোয়ালিটি অফ এডুকেশন স্ট্রেংথটা বোঝাবে। আপনার টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেন, আপনার রিসার্চ কোয়ালিটি নিয়ে কথা বলেন, এমপ্লয়েবিলিটি রেশিও নিয়ে কথা বলেন। এইসব জিনিসগুলো মেনশন করে আপনি বোঝানোর ট্রাই করেন যে আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করেছেন, এটা কোয়ালিটি অফ এডুকেশনের জন্য কেন বেস্ট। দেন ইউ ক্যান মেনশন অ্যাবাউট affordability regarding tuition fees or living expenses. You can also write down about the cultural diversity, safety and security. And then আপনি একটা জিনিস লিখতে পারেন যে আপনার যে এডুকেশনস কিংবা যে কোয়ালিফিকেশনসটা আপনি পাবেন ওই কান্ট্রি থেকে, এই কান্ট্রিটা ওয়ার্ল্ড ওয়াইড কতটুকু রেকগনাইজড। এই সবগুলো জিনিস মেনশন করে আপনি লিখেন যে why this country would be best for your higher education. তারপর আপনি লিখবেন why you have selected that university. আপনার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের জন্য কেন ইউনিভার্সিটি এটা বেটার, এটা নিয়ে লেখেন। এটা হতে পারে আপনার সাবজেক্টের হয়তো কিছু কোর্স মডিউল আছে
যেটা হয়তো আপনার ফার্দার ক্যারিয়ারে যে হেল্প করবে। আপনার সাবজেক্টের রিসার্চ ফ্যাসিলিটিসটা হয়তো ইউনিভার্সিটিতে বেটার, সেজন্য হয়তো এই সাবজেক্টটা নিয়েছেন আপনি ইউনিভার্সিটিতে, এটা নিয়ে বলেন। দেন ইউ ক্যান মেনশন অ্যাবাউট দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, আপনার যদি কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি থাকে এখানে এটা মেনশন করতে পারেন। অ্যালামনাই স্ট্রং নেটওয়ার্ক যদি থাকে এটা মেনশন করেন। আপনার সাবজেক্টটা যদি কোনো প্রফেশনাল বডিতে অ্যাক্রিডিটেড হয় এটা মেনশন করেন। আপনার ইউনিভার্সিটির সাথে হয়তো কোনো ইন্ডাস্ট্রিয়াল লিঙ্ক আছে যেটা আপনার সাবজেক্টের জন্য অনেক বেশি ভ্যালু অ্যাড করছে, এটা আপনি মেনশন করেন। র্যাঙ্কিংয়ের কথা আপনি মেনশন করতে পারেন। আপনার সাবজেক্টের র্যাঙ্কিং যদি ভালো হয় কিংবা আপনি ইউনিভার্সিটির ওভারঅল র্যাঙ্কিং যদি ভালো হয় এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। টিচিং এক্সেলেন্স ফ্রেমওয়ার্ক যে রেটিংটা আছে এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। তারপর অনেক সময় হয় কি যে আপনার লোকেশনের কারণে আপনার লিভিং এক্সপেন্সের অ্যাফোর্ডেবিলিটি অনেক বেশি বেড়ে যায়। ইন দ্যাট কেস এই লোকেশনটা নিয়েও আপনি লিখতে পারবেন। আবার টিউশন ফিজের যদি আপনার রেঞ্জটা ভালো হয়, ইন দ্যাট কেস এটা নিয়েও আপনি একটু কথা বলেন। তারপর আপনার ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস যেটা আছে সেটা হতে পারে আপনার রিক্রেশনাল ফ্যাসিলিটিস, আপনার ল্যাব ফ্যাসিলিটিস, আপনার ক্যারিয়ার প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, এই সবগুলো ব্যাপার আপনি মেনশন করে আপনি লিখবেন যে ওয়াই ইউ হ্যাভ সিলেক্টেড দ্যাট ইউনিভার্সিটি। এখানে আরেকটা ব্যাপার মেনশন করতে পারেন, সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেশিও, অনেক সময় এটা বেশি কাজে দেয়। সো এই সবগুলো ব্যাপার যদি আপনি মেনশন করে লেখেন যে দিস আর দ্য রিজন ফর সিলেক্টিং ইউর ইউনিভার্সিটি, আই বিলিভ একটা প্রপার একটা আপনার রিজনিং দাঁড়া যাবে যে এই ভার্সিটিটা আপনি কেন সিলেক্ট করেছেন। আফটার ইউনিভার্সিটি আপনি লিখেন আপনার ক্যারিয়ার ডিটেলস প্ল্যান নিয়ে। সো আমরা ক্যারিয়ার প্ল্যান যখন করি তখন কিন্তু দুই ধরনের ক্যারিয়ার প্ল্যান হতে পারে। একটা হতে পারে শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যান, আর একটা হতে পারে লং টার্ম ক্যারিয়ার প্ল্যান। আমরা যদি আমাদের ক্যারিয়ার গোল সিলেক্ট করি, ফর এক্সাম্পল আপনি হয়তো হতে চাচ্ছেন হেড অফ মার্কেটিং কিংবা হেড অফ এইচআর, আপনি কিন্তু আপনার গ্র্যাজুয়েশনের পরপরই কিন্তু হেড অফ এইচআর কিংবা হেড অফ মার্কেটিং হতে পারবেন না। আপনাকে হয়তো স্টার্টিং লেভেল কিংবা বিগিনিং কোনো পজিশন একটা দিয়ে শুরু করতে হবে। ইট কুড বি এক্সিকিউটিভ, ইট কুড বি সিনিয়র এক্সিকিউটিভ, ইট কুড বি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো এই পজিশন দিয়ে আপনি হয়তো একটা শর্ট টার্ম গোলের কথা বলেন, অ্যান্ড আফটার হ্যাভিং দ্য এক্সপিরিয়েন্স অফ 5-7 ইয়ার্স আপনি আপনার লং টার্ম ক্যারিয়ার গোলের কথা বলেন। সো আপনি যে ফিল্ডে জব করতে চাচ্ছেন এই ফিল্ডের কিছু কিছু কোম্পানির নামের কথাও আপনি মেনশন করতে পারেন, যেটা বেসিক্যালি বোঝাবে আপনার ক্যারিয়ার গোল নিয়ে কিংবা আপনার যে ফিল্ড আছে এই ফিল্ডে আপনি খুব ভালো মতো রিসার্চ করে এসওপিগুলো লিখেছেন, ঠিক আছে। সো দেন আপনি বলেন যে হোয়াট ইউ আর এক্সপেক্টিং ফ্রম দ্যাট কোর্স অর হোয়াট কুড বি দ্য লার্নিং আউটকামস ফ্রম দিস কোর্স অর সাবজেক্ট। সো এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার মডিউলগুলো আছে, প্রত্যেকটা মডিউলের ডিটেলস লার্নিংসগুলো লিখবেন, ডিটেলস স্কিল সেটসগুলো লিখবেন। সো আপনার যে লার্নিং কিংবা আপনি যে নলেজটা পাচ্ছেন, আপনি যে স্কিল সেটসটা এখান থেকে পাবেন, সেটা বেসিক্যালি আপনার ক্যারিয়ারে কিংবা আপনার প্রফেশনাল লাইফে কীভাবে করে ইম্প্যাক্টফুল হবে এই জিনিসটা আপনি মেনশন করে আপনি লিখবেন যে হাউ দিস কোর্স উইল হেল্প ইউ টুয়ার্ডস ইউর ক্যারিয়ার প্ল্যান, এই জিনিসটা হচ্ছে লিখবেন। সো কী গেল, আপনার ইন্ট্রোডাকশনে আপনি লিখে ফেলছেন হু ইউ আর অ্যান্ড অল সর্ট অফ থিংস। তারপর আপনি বলছেন আপনার হোয়াটস দ্য রিজনিং বিহাইন্ড সিলেক্টিং দ্য কোর্সেস, সিলেক্টিং দ্য কান্ট্রি, সিলেক্টিং দ্য ইউনিভার্সিটি, ইউর ক্যারিয়ার আউটলাইন। তারপর আপনি বলছেন হোয়াট ইউ আর এক্সপেক্টিং ফ্রম দ্যাট কোর্স। সব কিছু মোটামুটি ডান হয়ে গিয়েছে। তারপর আপনি লিখবেন আপনার কনক্লুশনে বেসিক্যালি বোঝানোর ট্রাই করবেন যে আমি যে তোমার ভার্সিটিতে যে কোর্সটা সিলেক্ট করেছি কিংবা যে সাবজেক্টটা সিলেক্ট করেছি, তোমার যে ভার্সিটি আছে এটা আমার ক্যারিয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি এই জিনিস দিয়ে আপনি অ্যাডমিশন অফিসার কিংবা আপনার প্রফেসরকে কনভিন্স করার ট্রাই করবেন যে হাউ কমিটেড ইউ আর টু ফিনিশ দিস কোর্স সাকসেসফুলি, ঠিক আছে। সো এইভাবে করে আপনি কনক্লুশন দিয়ে আপনার এসওপিটা লেখা শেষ করবেন। একটি ইম্পর্টেন্ট ব্যাপার আমি আসলে মেনশন করতে চাই এসওপি লেখার ক্ষেত্রে, যে আপনারা ট্রাই করবেন যেন কোনো জেনারিক ইনফরমেশন এসওপিতে না আনতে হয় কিংবা কোনো মন গড়া কথাবার্তা আমরা এসওপিতে না লিখি। এক্ষেত্রে আমরা ট্রাই করব একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে এসওপিটা লিখতে, একটু ইনফরমেটিভ করে এসওপিটা লিখতে, যেন বোঝা যায় যে আপনি রিসার্চ করে এসওপি লিখছেন। আর যে ইনফরমেশন কিংবা যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন এগুলোর সোর্সগুলো আপনি মেনশন করে দেবেন। ফর এক্সাম্পল আমি হয়তো কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক থেকে কোনো ইনফরমেশন দিচ্ছি, সো আমি মেনশন করে দিব যে এটা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক কিংবা এত সালের র্যাঙ্কিং, ঠিক আছে। এই জিনিসটা অনেক বেটার, কিংবা এই জিনিসটা এভাবে করে লিখলে প্লেজারিজমের কোনো ইস্যুস থাকবে না। আরেকটা ব্যাপার আমরা যেটা পাই বেসিক্যালি যে
কতগুলো ওয়ার্ড নিয়ে এসওপি লিখবো কিংবা এসওপিটা কত ওয়ার্ডের হতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে কি যে অ্যাডমিশন অফিসাররা কিন্তু অনেক অ্যাপ্লিকেশন পায়, দে হ্যাভ টু চেক লটস অফ অ্যাপ্লিকেশনস, লটস অফ এসওপিস। সো এই ক্ষেত্রে আপনার এসওপি যত প্রিসাইজ হবে, যত শর্ট হবে তত বেটার। সো আপনি ট্রাই করবেন 600 to 1000 ওয়ার্ডের মধ্যে আপনার এসওপি কমপ্লিট করার জন্য। একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি। আমরা অনেকেই হয়তো চিন্তা করি যে চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে পুরো কপি অ্যান্ড পেস্ট করে একটা এসওপি অ্যাডমিশনের জন্য জমা দিয়ে দেবো। প্লিজ ডোন্ট ডু দিস। এই জিনিসটা থেকে আসলে প্লেজারিজমের বড় একটা ইস্যুস হতে পারে, যেটা আপনার বেসিক্যালি অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে টোটালি একটা নেগেটিভ পয়েন্ট, টু বি অনেস্ট। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন কিংবা একটু প্যারাফ্রেজ করে আপনি আপনার নিজের মতো করে লেখেন। ঠিক আছে? বাট ডোন্ট জাস্ট কপি অ্যান্ড পেস্ট কিংবা ডোন্ট রিলাই অন দ্য সোর্স অফ ইনফরমেশন চ্যাট জিপিটি ইজ প্রোভাইডিং। ঠিক আছে? এটা মাথায় রেখে আপনি এসওপিটা লিখবেন। সো এইসব ব্যাপারগুলো আপনি মাথায় রেখে এসওপি লিখেন, হোপফুলি আপনার এসওপি পারফেক্ট হবে, আপনি ভালো একটা জায়গায় অ্যাডমিশন পেয়ে যাবেন। সো এটাই আশা করছি আসলে। So thank you for watching my videos. In my next videos I will try to show you some samples যে আন্ডারগ্র্যাডের জন্য কিংবা পোস্ট গ্র্যাডের জন্য কিভাবে একটি এসওপি প্রপারলি লেখা যায়, এই স্যাম্পলগুলো আমি দেওয়ার ট্রাই করব। সো টিল দেন স্টে টিউনড and please do subscribe and thank you again for watching my videos. Stay well.